ঠিক এইভাবেই তুমি আমাকে আঁকড়ে ধরে রাখতে, ঠিক এইভাবেই তুমি আমাকে আঁকড়ে ধরে রাখতে জুই। তুমি আমাকে ছাড়তে চাইতে না, তুমি বলতে যে তুমি আমাকে ছাড়তে পারবে না, তুমি আমাকে ছাড়তে চাও না। তুমি বলতে জুই আমাকে, প্লিজ বিশ্বাস করো আমি যেগুলো বলছি, তুমি এগুলো বলতে জুই, প্লিজ বিশ্বাস করো আমার কথাটা। আরে হাতটা সরাও ওখান থেকে, ওর হাতটা সরাও ওখান থেকে। ওইভাবে সরবে না, আমার কথাটা বিশ্বাস করো জুই, আমি সত্যি কথা বলছি জুই। ওইভাবে সরবে না জুই, সরবে না ওইভাবে। আরে কি করছেন কি আপনি? আপনি কেন মারছেন? করো না ড্যাডি, ড্যাডি এরকম করো না ড্যাডি, ওকে ছাড়ো। ছাড়ো আমার, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ছাড়ো আমাকে, বেরিয়ে যাও, ছাড়ো আমাকে, ছাড়ো, এই ছাড়ো আমাকে, পৃথ্বীরাজ চ্যাটার্জি ছাড়তে বলো আমাকে, ছাড়ুন। গায়ে হাত তুলবেন না পৃথ্বীরাজ চ্যাটার্জি, গায়ে হাত তুলবেন না। আমি আপনার মতন কাওয়ার্ড নই। শুধুমাত্র আপনার মেয়ে জুইয়ের জন্য আপনি ছাড় পেয়ে যাচ্ছেন, তার মানে এটা নয় যে আমিও আপনার মতন কাওয়ার্ড হয়ে গেছি। আমি আপনার মতন কাওয়ার্ড নই যে এটা জানা সত্ত্বেও যে আপনার বোন খুন হয়েছে তারপরে আপনি আপনার বিবেকের ঘরে চাবি দিয়ে বসে আছেন। শুধুমাত্র টাকা এনজয় করার জন্য, বিজনেসের প্যাশনের জন্য আপনি সমস্ত কিছুর সঙ্গে আপোষ করে বসে আছেন, কি তাই না? তাই তো? আমি সেই মানুষদের মধ্যে পড়ি না মিস্টার পৃথ্বীরাজ চ্যাটার্জি, আমি সেই মানুষদের মধ্যে পড়ি না যে বোন খুন হওয়া সত্ত্বেও এবং সেই খুনের সঙ্গে আপনি জড়িত থাকা সত্ত্বেও। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, খুন করিনি আমি। যা খুশি করুন আপনি আমাকে, যা খুশি করে নিন আপনি আমাকে। কি রাখে বাইরে ফেলে দিয়ে নিয়ে যাও। আমি খুনি নই, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। আপনি খুনি, ওই যশোজিৎ মুখার্জি খুনি, এই ভূমিকা চ্যাটার্জি খুনি, আপনারা খুনি, খুনি, খুনি আপনারা। এই ওকে বের করো, বের করো এখান থেকে ওকে। আমি বলছি আপনারা খুনি, খুনি, খুনি আপনারা। আপনাকে আমি ছাড়বো না, এভাবে আপনাকে ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না। Shut up! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। হ্যালো, আপনি অনুরাগ গাঙ্গুলি বলছেন তো? হ্যাঁ মাফ করবেন, আমি আমি জুই বলছি। হ্যাঁ জুই, তুমি বলো কি হয়েছে? আচ্ছা, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? কি কথা? আপনার ভাই উষ্ণিশ গাঙ্গুলি, তার সাথে কি আমার সত্যিই বিয়ে হয়েছিল? উনি বারবার চিৎকার করে বলছেন, উনি সকলের সামনে দাঁড়িয়ে জাহির করে বলছেন যে উনি প্রমাণ করে দেবেন, আর সেখানে নাকি সবাই উপস্থিত ছিল। কি হলো, আপনি কথা বলছেন না কেন? আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন না। হ্যাঁ, তোমার সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু আমার কেন কিছু মনে নেই? আমি কেন কিছু মনে করতে পারছি না? আমার কথাটা মাথার মধ্যে আসলে আমার আমার মাথায় খুব কষ্ট হয়, মনে করার চেষ্টা করলে আমার মাথার মধ্যে খুব কষ্ট হচ্ছে। শোনো শোনো জুই, শোনো আমার কথাটা শোনো। তুমি তুমি তোমার মাথা ঠান্ডা করো, এত স্ট্রেস নিও না। তোমার এখনো ট্রিটমেন্ট চলছে, তুমি এখনো পুরো সুস্থ নাও। আমি সম্পূর্ণ সুস্থ,
আপনি শুধু আমাকে আরেকটা কথা বলুন। কি কথা? রাধিকা গাঙ্গুলি আপনার স্ত্রী তো? হ্যাঁ। রাধিকা গাঙ্গুলি কিভাবে খুন হয়েছিল? সে তো আমার পিসি হয়। বলুন না, উত্তর দিন না, সে কিভাবে খুন হয়েছিল? তার খুনের সাথে কি আমার ড্যাডি কোনোভাবে জড়িত? বলুন বলুন, আপনি আপনি উত্তর দিন। এটা এটা একটা মেয়ের বিশ্বাসের প্রশ্ন। তার পিতার উপর তার মেয়ের বিশ্বাসের প্রশ্ন। আপনি আমাকে বলুন, বলুন আমাকে, আপনি উত্তর দিন, আমাকে বলুন আপনি। ফোনটা দাও। হ্যালো, মিস্টার অনুরাগ গাঙ্গুলি, শুনুন, এই ব্যাপারে মাথা ঘামাবেন না, একদম মাথা ঘামাবেন না। আপনার ভাইকে বলুন নিজের চরকায় তেল দিতে। ব্যাপারটা যেদিকে যাচ্ছে না, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। রাধিকা গাঙ্গুলির রাস্তাতেই হাঁটছে আপনার ভাই, উষ্ণীশ গাঙ্গুলি। রাধিকা গাঙ্গুলির শেষটায় যেরকম করুণ পরিণতি হয়েছিল না, এই উষ্ণীশের শেষটাও সেই পরিণতিই হবে। যদি নিজের ভাইকে বাঁচাতে চান, ওকে এখান থেকে সরিয়ে দিন, আর জুইয়ের সামনে যাতে ওকে না দেখি। জুঁয়ের সামনে ও যাবে, নিজের অধিকার নিয়েই যাবে। আমি একটু পরে কোর্টে যাচ্ছি, কাজলের সঙ্গে কথা বলে কোর্টের কাছে প্রে করছি যে আমার ভাইয়ের স্ত্রীকে মুখার্জিরা আটকে রেখেছে। ব্যাপারটা কিন্তু অনেক দূর যাবে। আপনি ভাববেন না যে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব।